আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা তো জানেনই শামীমাস কিচেন মানে সহজ এবং মজাদার রান্নাবান্না। আজকে আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো, এইটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এতটাই মজার হয় কি আর বলবো। বিশ্বাস করেন ভাই, এই রেসিপিটা যদি থাকে তাহলে আর আমি অন্য কিছুর দিকে তাকাই না। এই একটা তরকারি দিয়ে আমার ভাত খাওয়া শেষ হয়ে যায়। রেসিপিটা সাধারণ মনে হলেও খেতে কিন্তু অসাধারণ। যদি এইভাবে কখনো দেশি মাছ দিয়ে টক রান্না করে না খেয়ে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার ট্রাই করে দেখবেন। আপনি এই টকের স্বাদ কোনোদিনই ভুলবেন না। একদম কম খরচে সুস্বাদু এক রেসিপি। চলুন দেখে আসি রেসিপিটি কিভাবে তৈরি করলাম। আপনার হাতে যদি মাত্র কয়েক মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই মজাদার রেসিপিটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য তেল। খুব বেশি তেল এখানে লাগবে না, অল্প তেল দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। আর যত কম তেলে রান্না করা যায় ততই কিন্তু ভালো। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। জিরাটা দিলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই ব্যবহার করবেন কারণ এখানে যেহেতু কোনো সবজি ইউজ করা হবে না, তাই লবণের পরিমাণ বেশি একটা লাগবে না। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মেইনলি ঝোলের যে ঘনত্ব আছে সেটা কিন্তু এই পেঁয়াজ বাটা দিয়েই হবে। এই রান্নাতে কিন্তু কোনো সবজি ইউজ করা হবে না। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দেশি পুঁটি মাছ। আপনারা যদি চান তাহলে পুঁটি মাছের পরিবর্তে দেশি যে কোনো মাছই কিন্তু এখানে ইউজ করতে পারেন, যে মাছগুলো দিয়ে ঝোল খায়। বাট আমার পার্সোনালি এই পুঁটি মাছ দিয়ে টকটা খেতে বেশি ভালো লাগে। এখন নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট এই মশলার সাথে মাছটাকে কষিয়ে নিব। এই রান্নার কিন্তু 50% অলরেডি ডান। এখন সামান্য একটু পানি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে কষানোর জন্য। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আবারও একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে একদম আলতোভাবে করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে আপনি মাছগুলোকে উঠিয়ে নিতে পারেন। এখন এখানে টকের জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। যেই রকম ঝোল আপনি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে পানিটা ইউজ করতে হবে। আমি এইখানে ভরে ভরে 2 মগ পানি ইউজ করেছি। যেহেতু এই রেসিপিটা আমার খুবই বেশি ভালো লাগে তাই একটু বেশি করে আমি রান্না করেছি। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্নাটা করে নিব। এই ঝোলটাকে কিন্তু আপনাকে একটু টাইম নিয়ে ফুটে নিতে হবে। যত টাইম নিয়ে ফুটাবেন ঝোলটার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মিডিয়াম আঁচে 10 মিনিট আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে, একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি। আমি আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে তাই এখানে আমি জলপাইয়ের টকটা ইউজ করতেছি। আমি এখানে 4টা জলপাই কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু অন্য কোনো টক দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে কিন্তু টকটা একদম রেডি হয়ে যাবে। টকটা দিয়ে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। টকটা দিয়ে বেশিক্ষণ ফুটাতে যাবে না, তখন কিন্তু ঝোলটা বেশি টক হয়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম কম খরচেই কিন্তু সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি। চলুন এখন আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে ভীষণ মজাদার দেশি মাছ দিয়ে জলপাইয়ের টক। এইটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা! যতক্ষণ আপনি না বানিয়ে খাবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না। আপনার হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। যদি কখনো এইভাবে টক খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার তৈরি করে খেয়ে দেখুন। এর স্বাদ আপনি কোনোদিনই ভুলবেন না আর বারবারই এটা খেতে চাইবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।